আজকের গল্পটা হলো রমেশ দত্ত স্ট্রিট, অর্থাৎ কলকাতার সবথেকে বড় ডিজাইনার রথ মার্কেটের। রথযাত্রা উৎসবের একদিন আগে দুপুরবেলা মাকে বললাম, মা চলো আজকে কলকাতার রথ মার্কেট থেকে একটুখানি ঘুরে আসি, এবছর কিরকম রথ বেরিয়েছে সেগুলো দেখে আসি। বলেই মাকে হেলমেটটা পরিয়ে চটপট বাইকে উঠে পড়লাম। মা জিজ্ঞাসা করলো, তুই রথ কিনবি? আমি বললাম, দেখি যদি কিছু পছন্দ বা মনের মতো হয় তাহলে নিশ্চয়ই কিনবো, চলো আপাতত দেখে তো আসি। পাড়া থেকে বেরোতেই দেখলাম পাড়ার রথটাকে বার করে রেখেছে কালকের জন্য সাজাবে বলে। চটপট গল্ফগ্রিন থেকে বেরিয়ে পড়লাম। মাকে বললাম সবার ফার্স্টে আমরা যাব লেক মলের কাছে, কারণ ওখানেও একটা রথের মার্কেট বসে। লেক মলের গেটে ঢোকার একটু আগেই রাস্তার দুধারে এরকম রথের দোকান বসে। তো বাইকটাকে একটা পার্কিংয়ে পার্ক করে দুজনে মিলে চললাম রথের দোকানগুলোর দিকে এগিয়ে। রথ উৎসবের বেশ কিছুদিন আগে এখানে এরকম রথের দোকান বসে। এখানে কিন্তু ভগবানের মূর্তিও তোমরা পেয়ে যাবে রথের সাথে সাথে। কি অপূর্ব না এক একটা রথ! কিরকম দামে রথগুলো? 1500। আর এটা 900। আর এইগুলো পেছনে যে ভেলভেট 1200। ওগুলো কি নিচে বিয়ারিং দেওয়া? এগুলো হচ্ছে 150 টাকা। আর 150 পরে আছে 250 টাকা, আর দোতলা 250। আর একটু থিম হলেই সেগুলো 700-800। 450 টাকা 3তলা রথ। 3তলা এগুলো আর কি কম দামের কাঠ, কম দামের জিনিস, বুঝতে পারি তুমি রাখতে পারেন 5 বছর কিছু হবে না। এটা 3 বছর গ্যারান্টি। এটার দাম কত? 1200। মোটামুটি এখানে 150 টাকা থেকে শুরু করে 1000, 1200 বা 2000 টাকা অবধিও কিন্তু প্রচুর রথ রয়েছে। এক একটা রথের কোয়ালিটি এক এক রকম, সেই জন্য দামটাও কিন্তু এক একটা রথের এক এক রকম। কিছু কিছু দোকানে আবার রথের একই রকম হলেও দামের ডিফারেন্স সামান্য এদিক ওদিক আছে। তোমরা এগুলো একটু যদি নেওয়ার হয় দেখে শুনে নিও। এটা 1000 টাকা, এটা 800, আর এগুলো 1200। এগুলো নিচে কি লোহার বিয়ারিং চাকা? এই সিঁড়িওয়ালা রথটা কিরকম দাম? 900 টাকা। 900। এটা কি চাকা লোহার বিয়ারিং? না, এমনি প্লাস্টিক বিয়ারিং। এগুলো কিরকম দাম? 900 টাকা। এটাও 900। 10 টাকাটা চেঞ্জ করে দাও তো। এটা কি বিক্রি হয়ে গেছে? এই লালটা, এটার দাম কত? ওটা হচ্ছে 800 টাকা। এই দাদাকে দেখলাম এক রথের চাকার জায়গায় লোহার বিয়ারিং লাগাচ্ছে। এইখানে তোমরা মাটির মূর্তিও পেয়ে যাবে প্রচুর ভ্যারাইটির। দেখলাম প্রচুর রথপ্রেমী রথ কিনে নিয়ে বাড়ি ফেরত যাচ্ছে। আমরা চটপট ওখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় এত জ্যাম, দেখলাম কিছুক্ষণের মধ্যেই গাড়ির রেডিয়েটার অন হয়ে গেছে। কিছু দূর যেতে না যেতেই আবার সিগন্যাল পড়ে যাচ্ছে। তো বারবার এরকম থামিয়ে গাড়ি চালানোর জন্য গাড়ির রেডিয়েটার বারবার অন হয়ে যাচ্ছিল। জ্যামের মধ্যে দিয়ে টুকটুক করে রবীন্দ্র সদন, তারপরে পার্ক স্ট্রিট, ধর্মতলা হয়ে এমজি রোডে চলে আসলাম। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে, রমেশ দত্ত স্ট্রিট। এইটা হলো গিরিশ পার্ক মেট্রো গেটের থেকে একটুখানি এগিয়ে। এখানে প্রতি বছর নানা রকমের রথ কারিগরেরা রথ তৈরি করে রথ উৎসবের কিছুদিন আগে। যদিও ম্যাক্সিমাম সব অর্ডারেরই রথ থাকে, কিন্তু তাও তোমরা এখানে আসলে যদি তোমাদের পছন্দ মতো কোনো রথ তোমরা কিনতে চাও তো কিনতে পারো। এই কাঠের রথগুলো কিরকম দাম? 1800। এটাও? আর এইগুলো ছোটগুলো? হ্যাঁ, বাস
1600। এইগুলো থার্মোকলের উপরে পেপার মারা আছে, বাটাম প্লাইও আছে, আপনার চিন্তার কোনো ইয়ে নেই। এইভাবে মানে আপনার ইয়ের মতো প্লাইয়ের মতো হয়ে যাবে, বুঝেছেন? এই আপনি প্যাকিং করে রেখে দিলে 3-4 বছর আরামে চলে যাবে। কিরকম দাম এগুলো? এগুলো 2000 টাকা দাম আছে। আমি ওইখানে ওই রাস্তা পছন্দ হয়েছে, ওখানেই আমি নিতাম। কিরকম দাম এগুলো? ছোট্টখাট্ট হ্রদগুলো দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো এই হ্রদটার উপরে। এর মধ্যেই চোখে পড়লো এই খুদে হ্রদটা। এটা আপনারা নিলেন? কি সুন্দর দেখতে না হ্রদটা। এই দাদা এই হ্রদটা নাকি 600 টাকায় কিনেছে। কি অপূর্ব দেখতে হ্রদটা। আমি এক দাদাকে জিজ্ঞাসা করলাম এটা কি বিক্রি হয়ে গেছে? বললো না, এটা এখনো রেডি হয়নি। পেছনে ঘুরতেই দেখি দাদা বড় রথটাকে আস্তে আস্তে রেডি করছে। বললো আজকেই এটা চলে যাবে তার নিজের জায়গায়। এটাই হলো সেই বড় রথটার নিচের বেস, এর ওপরে ওইটা রয়েছে, তার উপরে বসবে এই পুরো ব্যাপারটা। পাশে এই দেখি এখানে দুর্গাপুজোর কোনো একটা প্যান্ডেলের প্রস্তুতি চলছে জোর কদমে। এক দাদা বলল যে ম্যাক্সিমাম ভালো রথই বেরিয়ে গেছে, এখন ছোট ছোট কিছু রথই বেঁচে রয়েছে আর সামান্য কয়েকটা। পাশ ফিরতেই দেখি এক দাদা পিঙ্ক কালারের একটা পুরীর মন্দিরের মতো সুন্দর একটা রথ বানিয়ে চলেছে। আর এখানে চলছে দুর্গাপুজোর প্যান্ডেলের কোনো থিমের ডিজাইনের প্রস্তুতি। এইখানে রথের ধরনগুলো কিন্তু একদমই আলাদা, খুবই সুন্দর। আশেপাশে সব ছোট বড় রথ দেখতে দেখতে হঠাৎই চোখের মধ্যে পড়লো এই রথটা। কি অপূর্ব দেখতে না, কি অসাধারণ কাজ। এইখানে একটা মাঝারি সাইজের রথ ছিল, কিন্তু এই রথের মেন আকর্ষণ হলো ওপরের চূড়োটা পুরীর মন্দিরের মতো। এতক্ষণে একটা মনের মতো রথ পেয়েছি। কিরকম দাম এটা দাদা? এই রথটা কিরকম দাম? বললো কি না 5000 টাকা দাম। বাচ্চা বাড়িতে থাকলে তাহলে নিয়ে যাওয়া। কোনো ইয়ে লাগে বড় বড় অর্ডার হচ্ছে না। দাদা কিরকম দাম এই রথগুলো? হ্যাঁ, এটা 1500। এইখানে এই তৈরি হচ্ছিল অর্ডারের কিছু সুন্দর সুন্দর রথ, যেগুলো কিনা আগে থেকে অর্ডার দেওয়া ছিল। এই ময়ূরপঙ্খী রথটার দাম কি আছে? ওটা অর্ডারের। তাও এরকম বানাতে কিরকম খরচা হয়? 2500-3000। এটা এলইডি আছে না? আবার এলইডি মানে লাইট দেওয়া আছে। রাস্তার দুধারে রথ দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো রাস্তার এক কোনায় জগন্নাথ দেবের এই মন্দিরটা। যদিও তখন বন্ধ ছিল, কিন্তু সামনেও দেখলাম একটা রথ তৈরি হচ্ছে মন্দিরের জন্য। এই রথটা শুনলাম পুরোটাই বেতের কাজের ওপর। এই রথটাও কিন্তু বেশ সুন্দর, জগন্নাথ দেবের চৌকো রয়েছে রথটায়। এই রথটাও বেশ ভালো লাগছিল, তাই জন্য জিজ্ঞাসা করলাম কি আছে। এগুলো অর্ডারের। রাস্তার দুধার ধরে এক সেবারকার এক রথ রেডি হচ্ছিল। যদিও ম্যাক্সিমাম রথ অর্ডারেই করা, কিন্তু তাও জিনিসগুলো দেখতে ছিল অসাধারণ। আর শিল্পীদের হাতের কাজ মারাত্মক সুন্দর। পছন্দ মতো রথ পেলাম না ঠিকই, আর যেটা পেলাম সেটার দাম এতটাই বেশি ছিল যে নেওয়ার বাজেট ছিল না এই বছর। পাড়া দিয়ে বেরোতে বেরোতেই দেখলাম ওই বড় রথটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকের মতো রথ মার্কেট থেকে চলি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।